ছবিটা নিতে পারছি না, ভুলে গেছি। আজকে খিচুড়ি। আর বাবা তোর থালার খিচুড়িটা একটু তুলে নে, যে আজকে আমাদের খিচুড়ি। আজ আমাদের খিচুড়ি, শনিবারে, আজ শনিবারে খিচুড়ি। সন্দীপের চ্যানেলটা দেখছি, ভুলে গেছি। ছেঁকে নিই খিচুড়িটা। যদি আরো জাল দিতাম না, তাহলে দলা পাকিয়ে যেত। মাইস থাকতেও গ্যাস বন্ধ করে দিলে ভাতটা ওই গরমে হয়ে যায়, ঢেকে রাখলে ভালো হয়েছে। আদা দিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, ব্যাস। কালকে সেদ্ধ করা আলু একখানা ছিল, 4 পিস করে দিয়ে দিয়েছি ওর মধ্যে। আলু নিয়েছিলাম দেবো বলে, যে ফ্রিজটা খুলেছি দেখি আলু সেদ্ধ রয়েছে, দিয়ে দিলাম। ফোড়নেরও গ্রানটা উঠেছে ভালো। একটু বেশি করে সাদা জিরা দিয়েছি, ওই জন্য গন্ধটা ভালো উঠেছে। খিচুড়ি হলে আর কিছু কি চাই? আর কিছু চাই না। ওর সাথে ডিমও ভালো লাগে না, ডিমের অমলেটও ভালো লাগে। ওই বাচ্চাকে যেরকম খাওয়াবার অভ্যাস করেছে ওরকমই। আরে শুধু খিচুড়ি আলু দিয়ে খেয়ে নেবে, ভালো, পেট গরম হয়ে যায় এতে। খিচুড়ি গরম, আবার ডিমের অমলেট গরম, এই হলো ব্যাপার। ওই যা ছোট থেকে অভ্যাস করেছে তাই হয়েছে, কি আর করা যাবে। বেশি বাসন হয়নি, শুধু ওই খিচুড়ির থালা আর হাঁড়িটা, ব্যাস। আর ওটা চাচ্ছিলাম একটু। কি হয়েছে বলতো? তোর এক্সামে কি হয়েছে? তুই এত ডিস্টার্ব হয়েছিস কেন? পরীক্ষা দিলে তোর বাড়িতে
এবার স্নানটা করে নিস, যখন ওই ঘর ঝাড় দিচ্ছিলাম পাখা বন্ধ ছিল তখনই করে নিলে ভালো হতো। পাখার হাওয়াতে শরীর ঠান্ডা হয়ে গেলে পরে আর ইচ্ছা করে না। বাইরে থেকে কোথাও ঘুরে আসবো বুঝলি? তাই তো কোথায় যাবে শুনি? কোনো অর্ডার আছে? মানে বাইরে কোনো অর্ডার আছে? তুমি বাইরে কোথাও যায়নি, গমন করে আসছে। আমি যতটুকু জানি তো কলেজে বেশ কিছু বড় অর্ডার এসেছে। তাছাড়াও 2-3টে ভালো অর্ডার আছে। এই সময় শহরের বাইরে যাওয়ার কথা ভাবছিস কেন? আমার বাইরে যেতে ইচ্ছা হচ্ছে না। কার থেকে? কাছ থেকে মানে? মায়ের কথাই বলবো। তোর পালিয়ে যেতে ইচ্ছে করছে। কেন পালিয়ে যেতে ইচ্ছে করছে? আর থেকে পালিয়ে যেতে ইচ্ছে করছে? এই দুটো থেকে ভালো কে বলবে বল? আরে তুই পালাতে ইচ্ছে করছে মানে যে অন্য কাউকে আমার পালানোর স্পেসিফিক কারণ দিতে হবে, সেটা তো মনে হয় বাজে। নিশ্চয়ই আছে শোনো। মানুষ হয় কারো থেকে পালিয়ে যেতে চায়, আর কোনো সিচুয়েশন থেকে পালিয়ে যেতে চায়। এমনি কোনো কিছু নেই তাই তো পালিয়ে কালকে যেতে চায়। দিদি যেই বললাম যে এই একা একা, সেটাই তো ঘরেতে বসে প্যাচাল করি যে এতগুলি ভাই বোনদের সাথে মানুষ হওয়া মানুষ এখন একা কীর্তন, না টিভি পাখা চালাতে পারবে না, না কিছু। শঙ্করের এগুলো তো একটা রোগ না, মানুষে পয়সা রোজগার করবে, টিভি পাখা এগুলো তো মানুষের দৈনিক খাবার মধ্যে এরকম পড়ে, তাহলে মানুষ বাঁচবে কি করে? তারপর আবার একা তোমার এবারে প্রোডাক্টগুলো না খুব ভালো হয়েছে। একা, ওই জন্যই তো জিজ্ঞেস করে সবার কথা। তুই সবার কথা জিজ্ঞেস করছিস, তোর কথা কেউ একবারও জিজ্ঞেস করে যে দিদি কেমন আছে বা দিদিকে কিছু খাবার দিয়ে আসি? কেউ বলে না, আমি সেই ছোটবেলা থেকে আমার সঙ্গে এটা করে আসছি। কারোর ইচ্ছা হয় না এ সমস্ত করতে। এই জন্য মানুষ ভাই বোনদের সাথে থাকো, এ করো, যখন কাজকর্ম করবে নিজেরও। অতগুলি মায়ের ছেলে পেলে হয়েছে, তুই তো সব দেখেছিস, যে ঘরের বড় থাকে তুই দায়িত্ব পালন করেছিস, বাপিকে খাওয়ানো, শঙ্করকে খাওয়ানো, সঞ্জয়কে খাওয়ানো, তার ঘরের কাজ যে বড় ছিল তাকেই বেশি করতে হয়েছে। বলছে হ্যাঁ, তবে এখন তো আমার নাম নেই। আমি নাম নেই কেন? একটাই কারণ, সময়তে সব কিছু করে নিতি। বলে হ্যাঁ, আমি তো ব্যাংকের দারোয়ান আমাকে পছন্দ করেছিল। আমি তাহলে তুই যখন ঘরের মানুষ বিয়ে দিল না, তো তুই পালিয়ে গিয়ে বিয়ে করতি? তুই বলতি ভাই যখন তুমি পছন্দ করছো তাহলে পালিয়ে যাই, তারপরে মা বাবা ঠিক দেবে। এখনকার মেয়েরা করছে না বিয়ে, তুই নিজে পালিয়ে বেড়াতি। তোর বাপির সম্বন্ধ দেখতো, তুই পালিয়ে যেতি যে হালুয়া। আরে এখন মানুষের দেখে না, বস্তি বাড়ির মেয়েরা এখন কোটা বাড়িতে আসার জন্য পাগল। দেখছিস না আমাদের ঘরে মানুষকে ছোট্ট একটা কুড়ে ঘর, এখন এই ঘর এসে গেছে, অধিকার জমে গেছে। বাবা রে বাবা, তার কত লম্পঝম্প, তারই কত লম্পঝম্প। আর এরা তো হলো চালাক, এরা কিভাবে পরের আর তারপরে দেখেছে আমাদের ঘরের সব এক একটা পাগল ছাগল মানুষ ঘরেতে, সেই জন্য আরো বেশি বলে নে শালা এরই ঘরে আসি উৎপাত করি। এই হলো ব্যাপার। যদি ঘরের সব শক্ত থাকতো তাহলে এ করতে পারত, ধারে কাছে ঘেঁচতে পারতো না, ধারে কাছে ঘেঁচতে পারতো না। তাহলে শনিকে তো চাইছিল, কি বলে ওই যে বিজয়দার ছোট ছেলে শনিকে, কিন্তু
জানেই তো ঘর বাড়ি নেই, কিছু নেই। বস্তি বাড়ির মানুষ বস্তি বাড়িতেই যাব। হ্যাঁ, চালাক তো এরা, এরা হলো চালাক। এই হলো ব্যাপার, সব সময় বুদ্ধি খাটিয়ে কাজ করে। আর শনির শ্বশুর বাড়ি হেভি শক্ত, আমাদের মতো না। এই যে কদিন যেতে পারে ওদের বাড়িতে সবাই পঙ্গপাল শুদ্ধ, আমাদের বাড়িতে পঙ্গপাল শুদ্ধ এসে যাবে। ওদের বাড়িতে পঙ্গপাল শুদ্ধ যাক না। খারাপ হয়েছে খিচুড়িটা? চালটার জন্য অতটা ভালো লাগছে না, খিচুড়ি ভালো হয়েছে, চালটা ভালো না। গন্ধ লাগছে তো, লাগছে। যখন বসিয়েছি তখন গন্ধ চালটা বেরিয়েছে। ভালো না, চালটা ভালো না। এখন শুনে গন্ধ না, এই ভালো হয়েছে, কিন্তু খিচুড়ি ভালো হয়েছে, অতটা গন্ধ নেই। খিচুড়ি ভালো হয়েছে বলছি, চালটা ভালো না। ডিজাইন বেলা দুখানা কাপালেই হয়ে যেত যথেষ্ট। ডিজাইন মানে কাপের মতো।
এই জল দেখে যাবো, যেই অর্ধেক স্নান করবো বেটার জল চলে যাবে। আর আমাকে তো অর্ধেক, আমি এক বালতি করে গা ফা ভিজিয়ে তারপরে কল বন্ধ করে দিই। কল বন্ধ করে তারপরে সাবান টাবান মাখি, জামা কাপড় শুকাই, সব কল চালিয়ে রেখে আমি করি না। এই সাবান টাবান সবই দিয়েছি, কিন্তু হলে কি হবে, পরে আবার ফ্রেশ হয়ে আমার তো আবার স্নান একদম নিখুঁতভাবে স্নান আমার, এই হলো ব্যাপার। দরকার হলে পুছে নেবে, জল ফল পড়লো পুছে নেবে, এই জন্য রেখে। চলো বাবা উঠি এবার, বাসন মাজা, জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, তাও মাথা একটুখানি মনে হয় কেউ যেন হাঁটলে যেরকম হয় সেরকম হচ্ছে মাথায়। ওরে বাবা, চলো ঘর পোছারে নিয়ে আসি, তো জামাটা একটু কেচে দিই আগে। শপিং করতে আর কিন্তু হাতে একদম সময় নেই। একটু কেনাকাটা বাকি বলতো, আজকে ময়নার অর্ডারগুলো দিতেই হবে। কত করে শোনা চেয়েছিল? না না, ওরা ছিল কিছু চাই, কিন্তু আমাদের সত্যি তো বাঙালির সমস্যা বেশি নেই। আমার কথা শুরু করে এটা বলি, আমরা তো কিছু চাইনি, তারপর কথা শুনে সব ঘুরে ঘুরে শোনা। আমরা তো শিক্ষক নয়, একটু যারা বিএসসি পয়েন্ট যায় তারা অনেক দেখে 4 দিন হয়ে যায়। তুমি আমাকে একটা ফোন করলে না সহজ, আমি যা রাখতে পারছি না, শেষ করতেই হবে। থেকেও বেশি কোয়ালিটি টেস্টে পাস করার পর মহাপুরস্কার সরষে চোখে জল, জিভেও জল। আমার পছন্দ মহাপুরস্কার চিকারি, মাই চয়েস। আমাদের ছাড়া পার্টি হবে, আমিও করবো আজ রাতে। শীতল পার্টি না তাসা পার্টি? মেয়েরা পার্টি তো করবে। একটা আন্দাজ ঢুকিয়ে গেছি স্টিলের হাঁড়িতে, আমি তো ওকে সব করলে 2 গ্লাস চাল আর 1 গ্লাস ডাল করলে বেশ সুন্দর আন্দাজ, একদম 2 বেলার হয়ে যায়। বেলার হয়ে একটু থাকে, যাই হোক, থাকাটা তো বড় কথা না, থাকুক একটু, একদম টায় টায় না হয়ে থাকুক একটু, কারণ ওই একদম টায় টায় করলে ভালো লাগে না। যদিও মন হলো একটু খেতে। চলো পোছাটা নিয়ে আসি, জলের জায়গাটা পুছে নিই, পরে পুরো ঘরটা পুছবো। খিচুড়িটা আগে খেয়ে নিই। ওই হাতে একটা জামা আছে আর আমার জামা, আমি আমার জামা মেশিনে দিই না। আমার চাদর সেদিনকে হাতে কাচলাম, চাদর বালিশের ওষার ওড়নাটা কিন্তু ভুলে গেছি দেখাতে। শ্রোতারা বলেছে যে একটু হাতে কাচা রে দেখাবে, আমারটা আমি কাচি হাতে, ওদেরটা দিয়ে দিই, কালকেও দিয়ে দিলাম, ওদের ঘরেরটা বইয়ের ঘরেরটা দিয়ে দিলাম।
বউয়ের, বাচ্চার, ছোটকার, ওদেরটা। বাপ্পারটা হয়তো একটা জামা বেরিয়েছে, সাবান জলে ভিজিয়ে রেখেছি, স্নান করার সময় থুপথাপ দুবার করে দেবো, একবার ময়লা জল ফেলে দেবো, আবার আরেকবার ভালো জল দেবো, আবার ভালো সাবান দেবো, দিয়ে ব্যাস ধুয়ে দেবো। আমার কাছে হাতেতে মেশিনের থেকে আমার ভালো লাগে হাতে কাঁচা। দুবার করে সাবান দিই, দরকার হলে 3 বারও আমি সাবান দিই দরকার হলে। চিলকাম বুঝি ফেলেছে, এই কালকে অবধি ছিল না চিলকাম, কেন আমি তো জায়গাপত্র ধুই, পরিষ্কার করি, পাইপে চিলকাম আবার মাটিতে চিলকাম, সে ভাই ফেলুক গিয়ে, ওদের ঘরে ফেলুক, আর আমার তো এখন আমার কিছু নেই বাবা। এই হলো ব্যাপার, ওই থাকার জন্য যতটুকু দরকার এখন না করলে নয়, ততটুকু করি আমি। কি করব এখন, ঘর আর ঘর, এত টাকা পয়সা সব কিছু দিয়ে থুয়ে, কাজকর্ম করে টাকা পয়সা সব দিয়ে থুয়ে সব পয়সা নিয়ে নেবো, আর সে তো নিয়েই নিচ্ছে, আস্তে আস্তে করে তো সে নিয়েই নিচ্ছে, আজকে এটা কালকে সেটা, এই হচ্ছে। আজকে এটা নিচ্ছে, কালকে সেটা, এই তো ফ্রিজটা ওটা বাদ দিয়ে ফ্রিজ, আমার তো ইচ্ছা ছিলই না সারা ফ্রিজ আনার। 23,000 কি 24,000 গেল লাগলো ফ্রিজে। তবে তার থেকে পুরনো ফ্রিজটা কত দিল? 2280, মানে 2300 ধর, হ্যাঁ 20 টাকা কম, 2300। কি করবো, একদিকের কম হবে, একদিকের বাড়িয়ে দেবে, কিছু করার নেই। গরম খিচুড়ি হলো গরম, খেতে পাচ্ছি না, ঠান্ডা হোক। এখন বাথরুমে ঢুকে কাচলে কুচলে আমার আবার জামা কাপড় ভিজে যায়। বন্ধুরা রাখছি, ভালো থাকো সবাই, আমিও ভালো আছি। আর হলো সে ঘরে ভাই থাকতে গেলেই সবার সাথে সবার ঝগড়াঝাটি, আবার এই সেই হয়, মাথা গরম হয়ে গেলে বলি, মাথা গরম হয় আমার এক কারণেই মাথা গরম, কথার উপর কথা বললেই মাথা গরম হয়ে যায়। পারে না যে ঘর ঝাড় দেওয়া, ঘর পোছা, এমন বাচ্চাকে নিয়েই সারাদিন থাকে। বাবা আসলে তো চা করে দিচ্ছে, ভাই বোন আসলে চা করে দিচ্ছে, ঘর থেকে বেরোচ্ছে, আর এখন চা করাও গেছে, ঘর ঝাড় দেওয়া, ঘর পোছা, এখন কিছুই করতে পারে না, এখন রাজরানী হয়ে ঘরেতে থাকে। মাঝে মধ্যে তো মাথা গরম হয়ে যায়। কালকে তো ঘর পুচিও নি, রাগের চোটে আমিও ঘর ছেড়ে দিয়েছি। তাহলে জল ফেলেছে বা পড়ে গেছে জানি, তাকে তো পুষতে হবে জিনিসটা। এই যে এই কদিন ধরে ফ্রিজ থেকে জল বেরোলো, আমি ফেলিনি, জল ফেলে দিয়েছি, জায়গা পুছে দিয়েছি, ফিনাইল দিয়ে দিয়েছি। কেন ফিনাইল, মাছের গন্ধ ফন্ধ, মশা মাছি উড়বে, ফিনাইল দিয়ে দিয়েছি। তাকে তো কষ্ট করতে হবে রে বাবা। যাই হোক, আবার কালকে দেখা হবে বন্ধুরা, সবাই ভালো থাকো, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে।